আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এইচএসসি আইসিটি সাবজেক্টের এইচটিএমএল সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। এখানে বলছে কোনো একটি কলেজের অনার্সের কয়েকটি সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, অর্থাৎ XYZ কলেজ ঢাকা, এই কলেজের অনার্সের কয়েকটি অ্যাভেলেবল সাবজেক্ট লিস্ট দেওয়া আছে। লিস্টটি হচ্ছে 1 নম্বরে আছে বাংলা, 2 নম্বরে আছে ইংলিশ, 3 নম্বরে আছে ম্যাথমেটিক্স, 4 নম্বরে আছে অ্যাকাউন্টিং। অর্থাৎ এই লিস্টটি 1 2 3 4 এইভাবে ক্রমান্বয়ে আছে। আর আমরা জানি যে যখন কোনো লিস্ট এইভাবে ক্রমান্বয়ে থাকে তখন সেই লিস্টকে অর্ডার লিস্ট বলে। এখানে বলছে উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। অর্থাৎ উপরের লিস্টটি কোনো একটি ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। যাদের কম্পিউটার আছে তারা আমার সাথে কম্পিউটার মধ্যে টাইপ করে করে প্র্যাকটিস করবেন, আর যাদের কম্পিউটার নেই তারা খাতার মধ্যেই লিখে লিখে HTML কোডগুলো প্র্যাকটিস করবেন। এই HTML কোড লেখার জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটর ব্যবহার করব। প্রথমে আমি এই কোড এডিটরটি ওপেন করলাম, এক পাশে কোড এডিটর এবং আরেক পাশে প্রশ্নটি রাখলাম। তো এখানে প্রথমে যে জিনিসটি লিখতে হবে সেটি হচ্ছে ডক টাইপ। প্রথমে লিখতে হবে ডক টাইপ। ডক টাইপ হচ্ছে HTML, অর্থাৎ আমি যে ডকুমেন্টটি লিখতেছি সেই ডকুমেন্টের টাইপ, এই ডকুমেন্টের টাইপ হচ্ছে HTML। প্রথমে আমি ফাইলটি সেভ করে নিই। সেভ করার জন্য সেভ, আমি ডেস্কটপের মধ্যে সেভ করব এবং সেটির নাম দিলাম home.html। এখানে সেভ করার সময় অবশ্যই .html দিতে হবে, এটি হচ্ছে এক্সটেনশন। এর নাম যে কোনো কিছু দেওয়া যাবে, আমি নাম দিলাম home.html দিয়ে সেভ করলাম। তারপর আমাদের প্রথমে যে ট্যাগটি দিতে হবে, অর্থাৎ HTML কোড লেখার জন্য প্রথমে যে স্ট্রাকচারটি লিখতে হবে সেটি হচ্ছে, প্রথমেই আমাকে একটি ট্যাগ লিখতে হবে, সেটি হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এই HTML ট্যাগের ভিতরে আমার সমস্ত HTML কোড থাকবে। এই HTML ট্যাগের ভিতরে প্রথমত দুইটি ট্যাগ থাকবে, একটি হচ্ছে হেড ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং, এবং আরেকটি হচ্ছে বডি ট্যাগ। আরেকটি হচ্ছে বডি ট্যাগ শুরু এবং শেষ। অর্থাৎ এখানে আমার HTML ট্যাগের ভিতরে দুটি ট্যাগ থাকবে, একটি হচ্ছে হেড, একটি হচ্ছে বডি। এই হেডিং ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ থাকবে, সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। অর্থাৎ আমার এই ওয়েব পেজের টাইটেল, আমি এই ওয়েব পেজের টাইটেল দিলাম হোম পেজ, এবং টাইটেল ট্যাগ ক্লোজ করতে হবে। এটি হচ্ছে আমার হেডিং ট্যাগ বা হেড ট্যাগ। এখন এই বডি ট্যাগের ভিতরে আমার এই প্রয়োজনীয় HTML কোডগুলো লিখতে হবে। তো প্রথমে এখানে আমি একটি H1 ট্যাগ দেব, অর্থাৎ হেডিং 1। হেডিং 1-এর ভিতরে আমি XYZ কলেজ, অর্থাৎ কলেজের নামটি দেব। কলেজের নাম হচ্ছে XYZ কলেজ ঢাকা। এখন H1 ক্লোজ করতে হবে বা বন্ধ করতে হবে। তারপর আরেকটি আছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। এই লেখাটি প্রদর্শন করার জন্য
আমি একটি H3 ট্যাগ নেব। এখানে আছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। এখন H3 বন্ধ করতে হবে, বন্ধ করলাম। এখন যেহেতু এটি একটি অর্ডার লিস্ট, আর আমরা জানি অর্ডার লিস্ট লিখতে হয়, অর্ডার লিস্টের শুরু ট্যাগ হচ্ছে UL এবং শেষ ট্যাগ হচ্ছে বা ক্লোজিং ট্যাগ হচ্ছে UL। এখন এই অর্ডার লিস্টের ভিতরে আমি লিস্টগুলো লিখব। লিস্টগুলো হচ্ছে প্রথমে হচ্ছে বাংলা, লিস্ট ট্যাগ লিখে এভাবে LI শুরু এবং শেষ। প্রথমে আমার নাম আছে বাংলা এবং 2 নম্বর লিস্টে আছে ইংলিশ, 3 নম্বরে আছে ম্যাথমেটিক্স, 4 নম্বরে আছে অ্যাকাউন্টিং। লিস্ট ক্লোজ। অর্থাৎ এটি হচ্ছে আমার এই লিস্ট দেখানোর জন্য বা ওয়েব পেজে এই লিস্টটি প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড। অর্থাৎ প্রথমে হচ্ছে আমার HTML এর ভিতরে 2টি ট্যাগ, একটি হচ্ছে হেড এবং বডি। বডির ভিতরে আমি যা লিখব তাই ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করবে। অর্থাৎ প্রথমে আছে H1, H3 এবং আমার লিস্ট, অর্ডার লিস্ট। এখন যদি আমি এই লিস্টটি ওপেন করে দেখতে চাই, সেটি হচ্ছে এখানে, এই যে যদি ওপেন করি তাহলে আমার লিস্টটি এই ওয়েব পেজের মধ্যে এইভাবে দেখাবে। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ধন্যবাদ সবাইকে।